আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। একদিন এমন আসবে মানুষ হারামকে হালাল বলবে, সন্তানেরা মা বাবাকে গালি দেবে, আর মসজিদগুলো ফাঁকা থাকবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, সেই দিন কি আজ নয়? তাকিয়ে দেখুন, এই যুগ কি আখিরি জামানা নয়? প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, কিয়ামতের আগে কিছু ছোট আলামত দেখা দেবে, আর সেগুলো আজকে আমরা নিজের চোখে দেখছি না। সহিহুল জামের হাদিস, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াযহারাল ফুহুশ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ওয়াত্তাকাতু, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, ওয়াসুউল জিওয়ার, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা হবে, ওয়ায়াকসুরুজ জিনা, জেনা বৃদ্ধি পাবে, ওয়ায়াকসুরুন নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষদের সংখ্যা কমে যাবে। প্রিয় ভাই, আজকে এসব কি আমরা দেখছি না? ফেসবুক, ইনস্টাগ্রামে অশ্লীল ছবি, ভিডিওর বন্যা বইছে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ নেই, ঈদের দিনও ফোন দেই না, প্রতিবেশীর খবর রাখি না, আর জেনার মতো ঘৃণিত কাজ আজ যেন ফ্যাশনে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক ফিতনা আসবে যা পৃথিবীকে কাঁপিয়ে দেবে। সেই ফিতনার নাম দাজ্জাল। আন-নওয়াস ইবনে সামআন قال ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال فقال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন, ইন্নাহু খারিজুন খাল্লাতান বাইনা শাম ওয়াল ইরাক। দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী স্থান থেকে আত্মপ্রকাশ করবে। ফাআসা ইয়ামিনান ওয়া শিমাল, ডান বাম উভয় দিকে তাণ্ডব ধ্বংসলীলা চালাবে। একবার কল্পনা করুন, এমন এক সময় আসবে, এক চোখা দানবিক শক্তি থাকবে তার হাতে, মানুষের খাদ্য ও পানি বন্ধ করবে। ইমানদাররা গোপনে পাহাড়ে আশ্রয় নেবে। আরো ভয়ঙ্কর ফিতনা হলো ইয়াজুজ মাজুজ, যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। অবশেষে যখন ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে, তখন তারা প্রত্যেক পাহাড় থেকে দ্রুত নেমে আসবে। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, ইয়াজুজ মাজুজ এমন এক জাতি যারা সংখ্যায় এত বেশি হবে যে দুনিয়ার সব পানি তারা পান করবে। মানুষের পক্ষে তাদের মোকাবেলা করা অসম্ভব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফিতনা চরমে পৌঁছাবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে আসবেন। বুখারী শরীফের হাদিস, লা ইউশিকান্না আন ইয়াসিলা ফিকুম ইবনু মারইয়াম হাকামান আদলা। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই নেমে আসবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। যখন পৃথিবী জুলুমে ডুবে যাবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন শান্তির বার্তা নিয়ে। যখন পৃথিবী জুলুমে ডুবে যাবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন শান্তির বার্তা নিয়ে। তিনি দাজ্জালকে হত্যা করবেন, সত্যের রাজত্ব প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে নিজেকে প্রশ্ন করুন, কিয়ামতের এই ভয়াবহ দিনের জন্য আমি কি প্রস্তুত? নামাজ পড়ছি? হারাম থেকে দূরে আছি কি? মায়ের ডাকে সাড়া দিচ্ছি কি? গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারতেছি কিনা? নিজেকে প্রশ্ন করে দেখুন। এবার আর দেরি নয়, তওবা করুন, নামাজে ফিরুন এবং এই বার্তা ছড়িয়ে দিন। তাওহীদের পথে মানুষকে আহ্বান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।